আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের জুলাই মাসের 19 তারিখ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে মহা সমাবেশটি হয়ে গেল, এটি আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমার বাসা ধানমন্ডিতে, তো এরকম একটি সমাবেশ হবে এবং সেই সমাবেশে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। অতীতে আমরা যেগুলো দেখেছি যে ইসলামপন্থী যে দলগুলো, বিশেষ করে চরমোনাই বা অন্য যে চরমোনাই সাধারণত এখানে বড় সমাবেশ করতে পারে, এর বাইরে এই মাঠ ভরার মতো শক্তি আওয়ামী লীগের ছিল না। আওয়ামী লীগ বহুবার এখানে সমাবেশ করেছে, কিন্তু সারা দেশ থেকে লোক এনেও সোহরাওয়ার্দী উদ্যান আসলে ভরতে পারেনি। সোহরাওয়ার্দী উদ্যান মাত্র কয়েকবার, দুইবার সম্পূর্ণ ভরেছে। প্রথমবার ভরেছিল সেই আইয়ুব খান সাহেব যখন এসেছিলেন, তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল 50-এর দশকে, এবং তখন পুরো এই উদ্যান ভরে গিয়েছিল। আর দ্বিতীয়বার ভরেছিল, সেটা হলো বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের দিন। এরপর আর এটা ভরেনি, ভরতে পারেনি একাংশ, মানে এখানে হয়। তো আজকে যেটা দেখলাম সেটা হলো যে এই সোহরাওয়ার্দী উদ্যানটি ভরে গেছে। শুধু ভরেনি, আমি যেটা নিজের চোখে দেখেছি সেই কথাই আপনাদেরকে বলতে এসেছি। সেটা সংক্ষেপে বলে অন্য প্রসঙ্গে যাব। তো আমি জানি যে এখানে আজকে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না 10টার পরে। তো আমি বাসা থেকে 8টার সময় বের হলাম এবং গাড়ি ছাড়াই বের হলাম রিক্সায় করে। কিন্তু এর মধ্যে এসে দেখলাম যে নীলক্ষেত মোড় থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, তার পূর্বের দ্বার। একটা দুটো রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে। তা আমি সেই সকাল 8টার সময় বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে লোকে লোকারণ্য, সারা বাংলাদেশ থেকে জামাতের লোকজন আসছে। তারপরে সেখানে অসংখ্য গাড়ি এবং ঢাবি লেখা যে বিভিন্ন জ্যাকেট পরে অনেক ছেলে, স্বেচ্ছাসেবক ছেলে, তারা ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। জামাতের সারা বাংলাদেশ থেকে আগস্ট নেতাকর্মী যারা আছেন, তারা বিশ্ববিদ্যালয়ের চত্বরের বিভিন্ন ফুটপাতে কেউ বসে আছেন, কেউ নাস্তা করছেন 8টার দিকে, কেউ সভাস্থলের দিকে যাচ্ছেন। তো এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টাই যেন কাবুল শহরে পরিণত হয়েছে, বা কাবুল বিশ্ববিদ্যালয় চত্বর মনে হয়েছে। এর কারণ হলো জামাতের তো একটা পোশাক আছে, তারা পাঞ্জাবি পরা, অনেকের টুপি আছে, মুখে দাড়ি আছে। তো একটা ইসলামাইজেশনের যে দৃশ্য, যদি মনে হয় যে এরকম মদিনা বিশ্ববিদ্যালয় বা কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় রয়েছে রিয়াদে, এরকম বিশ্ববিদ্যালয়ে যদি বড় কোনো অনুষ্ঠান হয়, বা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো এরকম বড় সমাবেশ হয়, সেক্ষেত্রে উপস্থিত হাজেরান, মজলিসে হাজেরান যারা থাকেন, তাদের যেরকম আকার আকৃতি, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে আমার আজকে ওইরকম মনে হয়েছে। তো সেখান থেকে এগুয়ে শহীদ মিনারের দিকে গেলাম। এর কারণ হলো টিএসসির এই সাইডটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই টিএসসি পর্যন্ত না গিয়ে ফুলার রোড হয়ে, মানে ভাইস চ্যান্সেলরের বাসার সামনে দিয়ে শহীদ মিনার হয়ে যখন দোয়েল চত্বরে ওখানে পৌঁছালাম, তখন দোয়েল চত্বর দিয়ে যে বাংলা একাডেমির দিকে টিএসসির যে রাস্তাটি, পরিপূর্ণভাবে লোকারণ্য। অনেকক্ষণ বসে রইলাম। এর কারণ হলো একের পর এক মিছিল আসছে, মধ্যে একটু ফাঁক পাওয়ার পর রিক্সাটা এক সাইড দিয়ে গেলাম, গিয়ে শিক্ষা ভবন পর্যন্ত আসলাম। মিছিল আসছে, অনবরত মিছিল আসছে। সকাল তখন 8:15, মানে আমি বাসা থেকে বের হয়েছি 8টায়, আর এই পর্যন্ত ধরেন 8:15, 8:30। তো সেখান থেকে মিছিল করতে করতে লোকজন আসছে এবং আমি ওখান থেকে আসলাম সেই জাতীয় ঈদগাহর সামনে যে ফোয়ারা রয়েছে, কদম ফোয়ারা, ওখানে। তো সেই ফোয়ারা পার হয়ে আমার যখন তোপখানা রোডে প্রেস ক্লাবের দিকে আসছিলাম, তখন প্রেস ক্লাবের উল্টো দিক দিয়ে যে মিছিল, সেই মিছিল দেখা যাচ্ছিল যে প্রেস ক্লাবের সামনে এক অংশ মিছিল, আর অন্য অংশ যতদূর চোখ যায় পল্টন মোড় পর্যন্ত, পুরানা পল্টন মোড় পর্যন্ত এই মিছিল আমি দেখে আসছি সকাল 8:30টার মধ্যে। এখন এই যদি হয় এই দিকের অবস্থা, তাহলে
আপনি শাহবাগের কথা চিন্তা করেন, আমার ধারণা, আমি বাইরে বের হইনি, যে এটা বাংলা মোটর পর্যন্ত তাদের এই ভিড় বা রাস্তা বন্ধ রয়েছে। আর এদিকে যমুনা পর্যন্ত, বাংলা মোটর যদি এদিকে ধরেন, এদিকে যমুনা পর্যন্ত বা কাকরাইল মসজিদ পর্যন্ত তাদের এই সমাবেশের যে ক্রাউড, ভিড় পৌঁছে গেছে। আর শুধুমাত্র রমনা মানে সরোয়ার্দী উদ্যানে এটা নেই, এটা বোধহয় রমনা পার্কটিকেও তারা দখল করে ফেলেছে। সম্ভবত এরকমই লোকজন সেখানে এসেছে। ইন্টারনেটে যে ছবিগুলো দেখলাম, সেই ছবিতে মানে পাখির চোখে জামাতের সমাবেশ। তো সেটা দেখার মতো। আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত লোক, মানে আওয়ামী লীগের সেই যে 2009 থেকে অব্যাহত জুলুম অত্যাচারের মধ্যে জামাত এত লোক, এত নেতাকর্মী কিভাবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, দাওয়াতি কর্মকাণ্ড কিভাবে চালিয়েছে, এটা যারা রাজনৈতিক দার্শনিক তাদের এটা শিক্ষার বিষয়। এবং এখন যারা আওয়ামী লীগের উপর জুলুম অত্যাচার করার চেষ্টা করছেন, আওয়ামী লীগকে অবদমিত করার চেষ্টা করছেন, তাদের জন্য এই জামাতের যে আজকের যে উত্থান, সেই উত্থান একটা বিরাট শিক্ষা। জামাতের সমাবেশ নিয়ে কথা এই পর্যন্তই। এরপর দ্বিতীয় অংশে আসি। আজকের এই সমাবেশটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, এনসিপিকে শক্তিশালী করা, এবং জামাত যেভাবে চায় সেইভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা সেইভাবে নির্বাচন করার জন্য সরকারের যে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাকে আরও বেগবান করার ক্ষেত্রে এইটা একটা চাপ তৈরি করবে। এই কারণ হলো, এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয়। এর কারণ হলো, জামাতের নেতারা এখানে কোনো খাওয়ার আয়োজন করেনি। কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন। এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সব কিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো, তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের 3 ভাগের 1 ভাগ অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত 15-20 বছরে। তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে, তা বা তার চেয়ে বড় করবে। পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত ঢাকাতে লোকে লোকারণ্য করে ফেলবে, এবং সকাল 8টা থেকে সেই রাত্রি 8টা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে। এটা এখন সম্ভব না। এটা মানে 1000 কোটি টাকাও যদি বিএনপি খরচ করে, এটা সম্ভব হবে না। এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে, পানির বোতল দিতে, এগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে, অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। চেয়ার ছোঁয়াছুঁই হবে, কে আগে স্লোগান দেবে, কে আগে আসবে, কে পরে আসবে, এগুলো নিয়ে হবে। কিন্তু জামাতের এই জিনিসগুলো, আমি যে এখন ভিডিও করছি বিকাল 4টার সময়, এখন পর্যন্ত একটা ট্রু শব্দ হয়নি। এখানে উক্তমতো নামাজ হচ্ছে, অজু হচ্ছে, পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে। তো এইটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে, এবং তাদেরকে যাকে বলে ডিমনিটাইজ, ডিসেন্ট্রালাইজেশন, তারপরে মানে ডিমনিটাইজ মানে তারা যে এই যে সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন করতো, জামাতের শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না, চাঁদাও দেবে না। ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল। আর তখন কি হবে, ওই যে অতীতের -2, তো -2 আবার নতুন করে দাঙ্গা মানে শুরু হবে। এবং এভাবে যদি 3 বছর, 4 বছর, 5 বছর চলে, তাহলে আজকের এই যে জামাতের যে সমাবেশটি, এই সমাবেশটি এখন তারা শহরে করছে, এটা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে তারা এরকম সমাবেশ করার সুযোগ পাবে আগামী 5 বছর পরে। এবং এই কাজটি কেন জামাত এই সুযোগটি নেবে না? রাজনীতি তো আসলে এটা মামুবাড়ির আবদার না, এটা হলো ম্যাটার অফ পলিটিক্স, ম্যাটার অফ যাকে বলা হয় এখানে সার্ভাইভাল। এখানে যারা সার্ভাইভ করতে পারবে তারাই টিকে থাকবে। তো সেই কাজটি জামাত করছে। এবং আজকের এই সমাবেশটি আগামী দিনে রাজনীতিকে কিভাবে শেপ দেবে, মানে কিভাবে এটাকে আকৃতি দেবে, তার কিছু নমুনা আমি বললাম। আগামীকাল থেকে আপনারা আশা করি এর ফলাফল দেখতে পাবেন। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।